এই রেসিপিটা অনেকেই জানে না। রেসিপিটা কিন্তু অনেক পুরনো, কিন্তু অনেকের ধারণা নেই এই রেসিপির সম্পর্কে। এটা হচ্ছে ডিম ভাপা। চলেন আজকে আমি দেখাই ডিম ভাপা কিভাবে রান্না করতে হয়। যেই পাত্রে আমি ডিম ভাপ দেবো একটু তেল ব্রাশ করে নেবো, সেই পাত্রটাতে একটা একটা করে 5টা ডিম এখানে আমি ভেঙে নেব। তারপরে এখানে কিছু মশলা অ্যাড করে দেবো, দিয়ে দেবো লবণ ও জিরা গুঁড়া, একটু রসুন বাটা, একটু আদা বাটা, এগুলোকে একসাথে দিয়ে একটু মিক্স করে নেব। ভালো মতো মিক্স করা হয়ে গেলে এটাকে এবার ভাপে সিদ্ধ দেবো। রাইস কুকারের ভিতরে দিয়ে এটা সিদ্ধ করে নিচ্ছি। ভিতরটা সিদ্ধ হয়েছে কিনা একটা কাঠির মাধ্যমে দেখে নিলাম। তারপরে এগুলোকে পিস পিস করে কেটে নেব। এটাকে রান্না করার জন্য একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নেব। তারপরে ডিম রান্না করার জন্য যেই মশলাগুলো আমরা ব্যবহার করে থাকি সেই মশলাগুলো এখানে অ্যাড করে দেবো। শুকনো জাল, আদা, রসুন, গরম মশলা, পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে নেব। তারপরে দিয়ে দেবো তরকারিতে দেওয়ার জন্য কিছুটা আলু কুচি করে রেখেছিলাম, সেগুলোই ঢেলে দিয়ে কিছুক্ষণ কষাতে হবে। ভালো মতো কষানো হয়ে গেলে ভেপে রাখা যে ডিমগুলো ছিল সেগুলোই এবার ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে হালকা একটু নাড়িয়ে চেড়িয়ে ঝোলের পানি দিয়ে দেবো পরিমাণ মতো। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে একটু ঝোল কমিয়ে একটু পরেই নামিয়ে ফেলবো। ডিম ভাপা রেসিপির ফাইনাল লুকটা আপনারা দেখতেই পারছেন কতটা চমৎকার হয়েছে। গরম থাকা অবস্থায় একটু জিরার গুঁড়া দিয়ে দেবো, তাহলে ঘ্রাণটা ভালো আসবে। আপনারা এই সহজ রেসিপিটা কিন্তু বাসায় একবার ট্রাই করতে পারেন।